হৃদয়নাথ ভগবানকে করা কি অত সোজা, তাই না? ইমোশনের মধ্যে তো আমাদের সাধারণত নিকটজন, যার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাকে নিয়ে। তাহলে একটা কথা আছে, প্রেয়সীকে ছেড়ে শ্রেয়সীকে ধর। যা কিছু আমাদের প্রিয় তা কি আমাদের শ্রেয়? হয়তো আমার টাকা খুব প্রিয়, টাকা দেখলে আমার তখন সমস্ত, যে আমাকে টাকা দিল তাকে বেশি ভালোবাসি, যে টাকা দিল না তাকে মানে আমি একটুখানি তার সাথে দূরত্ব মেনটেন করি, টাকা বেশি ভালোবাসি। কিন্তু এই টাকা ভালোবাসাটা কি আমার পক্ষে শ্রেয়? এই টাকা কি বেশি দিন থাকবে আমার সাথে? আমার যখন মরণ হবে তখন এই টাকাগুলো কি আমার কোনো কাজে লাগবে? সেই বিল্লা, আদি বিল্লা, তিনি তো অত ধনী, অত বিরাট ব্যবসাদার, সারা পৃথিবীতে তার কত মানে ইনভেস্টমেন্ট। তিনি কীভাবে মারা গেলেন? লন্ডনের রাস্তায় জাস্ট হাঁটতে হাঁটতে জাস্ট ফুটপাথের উপর বসে পড়লেন আর ওইখানেই শুয়ে পড়লেন, মারা গেলেন তিনি। সে অনেক সময় লেগেছিল সেই বডি আইডেন্টিফাই করতে। তারপর তো ব্রিটিশ সরকার অবাক হয়ে গেছে, আমাদের ভারতের লোকের অবাক হয়ে গেছে যে বিড়লা ওরকম মানে ওইরকমভাবে মারা গেল, মানে হাঁটতে বেরিয়েছিলেন তিনি জাস্ট একটু। তখন অত টাকা পয়সা, অত প্রতিপত্তি, যার ডাকে পৃথিবীর সেরা ডাক্তাররা চলে আসবে, কী কাজে লাগলো বলো? তাহলে যা তোমার প্রিয় তাই কি তোমার শ্রেয়? নিজেকে জিজ্ঞাসা করো। সে কি তোমার, ধরো তোমার সন্তান তোমার ভীষণ প্রিয়, তাকে ছাড়া তুমি থাকতে পারো না, সে তোমার, তাকে তুমি চোখে হারাও, ভালো কথা, হওয়াই স্বাভাবিক, কিন্তু সেই কি তোমার শ্রেয়? জন্মান্তরের সময় বা যখন তোমার মৃত্যুর সময় সে কি তোমার সময় দাঁড়াতে পারবে? তোমার হাত ধরতে পারবে? পরের জন্মে একটা শরীর নিয়ে এসে তোমাকে বলতে পারবে যে তুই আসলে আধ্যাত্মিক পথে সাধকরা, আমি তোকে আগে থেকেই চিনি, তুই শুরু করে বা সাধনা করতে পারবে? যে পারবে সে তোমার শ্রেয়, ঈশ্বর তোমার শ্রেয়, ভগবান তোমার শ্রেয়। তাই জন্য বলে প্রেয়সীকে ছেড়ে শ্রেয়সীকে ধর। আরেকভাবে বলা যায়, শ্রেয়সীকে নিজের প্রেয়সী করে নে। একবারে তো হয় না, একদিনে তো হয় না, তাই মিশতে হয়, চর্চা করতে হয়, অভ্যাসের মধ্যে থাকতে হয়, অনুশীলনের মধ্যে থাকতে হয়। চন্দন ঘষতে 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 আস্তে আস্তে সুগন্ধ বেরিয়ে আসতে আরম্ভ করে। অভ্যাস যোগ, অভ্যাসের প্রয়োজন আছে। ভালো না লাগলেও অভ্যাস করে যেতে হয়। প্রথম ধরো গান শিখছি আমি, আমাকে বলছে শুধু সারে গামা করে যা, সে আমি হেরে গলায় রোজ সা গে গামা করে যাচ্ছি, নিজেও বিরক্ত হচ্ছি, সবাই বিরক্ত হচ্ছে, আমার ভালো লাগছে না। 15 দিন বাদে গিয়ে ভাবছি যে রোজ তো করলাম, আজকে নিশ্চয়ই অন্তত আমাদের ছুটি করে একটা গান আমায় গাইতে দেবে। এখনও কিছুই হয়নি, এখনও করে যা, ধর ফালতু। তাও জোর করে ভোরবেলা উঠে কষ্ট করে চান টান করে সেই আবার সেই সারে গামা করে যাচ্ছে, বিরক্ত লাগছে। ভাবছি অন্তত একটা কিছু, অন্যরা তো গান করছে, গান করতে দিচ্ছে তো তাদের মাস্টারমশাই, কবে আমাকে একটু গান করতে দেবে? মা বলবে এই মামাকে তো গান শোনা, ভালো ভালো তো শিখছে, এরা বলবে, এসব ওয়েট করছি, দিচ্ছে না। করতে করতে দেখছি একদিন আস্তে আস্তে যেটা খুব বিরক্ত লাগছিল, সেই সাতে এবার ভাল লাগছে, বারবার করতে ইচ্ছে করছে, বারবার বলতে ইচ্ছে করছে রে, ওই রুচিটা আসতে আরম্ভ করেছে। হঠাৎ দেখছি পরিবর্তন হচ্ছে একটা। যখনই মন দিচ্ছি তখন দেখছি যে ব্যাপারটা আমার ভাল লাগছিল না, সেখানে একটা কিছু হতে আরম্ভ করেছে। সেই অভ্যাস যোগের একটা সিদ্ধি হতে আরম্ভ করেছে। প্রকৃতির মধ্যে যে সা আছে, যে পারফেক্ট সাটা আছে, সে যেন এবার একটু একটু করে আমার সাথে আলাপ করতে পারছে। যখন আমি সাটা লাগাচ্ছি, কার সাথে যেন লাগছে মাঝে মাঝে, কোথায় যেন একটা লাগছে মাঝে মাঝে। এই হচ্ছে সাধনার, ধরো জপের, এই হচ্ছে ফল, জানো? তাই জন্য শ্রেয়সীকে প্রেয়সী করে নাও। আজকে তোমার শ্রেয়সী তোমার শ্রেয়সী নয়, কর্তব্যের শ্রেয়সী। তুমি মনে মনে জানো হ্যাঁ ভগবান আমাদের পক্ষে ভালো, ঈশ্বর চিন্তা করা ভালো, কিন্তু আমার তো টাইম নেই, আমি তো এই নানা রকম সংসারের মধ্যে পাঁকের মধ্যে পড়ে গেছি না, আমার টাইম নেই। অর্থাৎ মানে হচ্ছে, কিন্তু তিনি তো আমার প্রিয় নন। টাইম নেই মানে তার টাইম কার জন্য আছে? প্রেয়সীদের জন্য আছে, তাই না?
ছেলে মেয়ে নাতি নাতনি এইসব প্রেয়সীর আমার আছে না, আমার শ্রেয়সীর জন্য টাইম নেই। এই যখন অবস্থা, তখন একটু জোর করেই না হয় মাঝে মাঝে শ্রেয়সী 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 করে যাও। আর যারা শ্রেয়সীকে নিয়ে আছে ভালো, তাদের সঙ্গ করো, অর্থাৎ সাধু গুরু এদের সঙ্গ করো। করলে আস্তে 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 তোমার শ্রেয়সীর ওই সা ধরতে আরম্ভ করবে। ধীরে 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 দেখবে এমন কিছু একটা পাচ্ছ, এমন তার একটা টাচ আছে, মাদকতা আছে, একটা প্রেম এবং আনন্দের স্ফুলিঙ্গ আছে। পুরোপুরি পাচ্ছ না, মানে ছোঁয়া পাচ্ছ একটা মাঝে মাঝে, এমন আছে। নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাবে, যখন অকারণ আনন্দ হতো। ছোটবেলায় আনন্দের না কোনো কন্ডিশন থাকে না, মানে বাবা মা একটা ভালো খেলনা এনে দিলে তবেই আনন্দ, এই তবে ব্যাপারটা থাকতো না। যা নিয়ে এক ঢালে মাটি নিয়েও আনন্দ করতে পারতো, একটা ভাঙা ব্যাটারি নিয়ে একটা বাচ্চা আনন্দ করতে পারে, আপন মনে খেলে যেতে পারে। বাবা দিকে অবাক হয়ে যায়, ওটা নিয়ে কী আছে। এই যে ভ্যালু দিচ্ছি আমি যে বেশি মাতব্বর হয়ে গেছি, ওই ভাঙা ব্যাটারিটা কোনো কাজের নয়, এইটা আমাদের কাছে এইটা ইম্পর্টেন্ট। ওইটা কী করে একটা আনন্দের সোর্স হতে পারে? কারণ বাচ্চাটার নিজের মধ্যে আনন্দটা, ব্যাটারির মধ্যে নয়। সেই আনন্দটা এক্সপ্রেসড হচ্ছে ব্যাটারির মধ্যে দিয়ে, মাত্র খেলাটার মধ্যে দিয়ে। এই অকারণ আনন্দ যখন মাঝে মাঝে টাচ পাবে, তখন ধীরে ধীরে দেখবে শ্রেয়সী আস্তে আস্তে প্রেয়সী হয়ে উঠছে। বুঝতে পেরেছ? তাই জন্যে তাকে হৃদয়ে আনবে বললেই আনা যায় না, কিন্তু আস্তে আস্তে অভ্যেস করতে হয়। যেমন ধরা যাক, মনের কথা তাকে বলা, তোমার ইষ্ট বলো, তোমার গুরু বলো, বা যেই বলো, তোমার সমস্ত মনের কথা তাকে যদি বলতে আরম্ভ করবে, আস্তে আস্তে মনটা হালকাও হবে। এটা একটা সাইকোলজিক্যাল একটা পারগেশন বলতে পারো, যে কথাগুলো আমরা সব জায়গায় বলতে পারি না, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের বলতে পারি না, সেই কথাগুলো আমি আবার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বলতে পারি। যে করতে পারে তাই কখনো আর কাউন্সিলরের কাছে যেতে হয় না, তাকে সাইকোঅ্যানালিস্টের কাছে যেতে হয় না, মনস্তত্ত্ববিদের কাছে যেতে হয় না। এইভাবে করতে করতে আস্তে আস্তে হৃদয়নাথ হয়ে উঠবেন, তোমার হৃদয়নাথ হয়ে উঠবেন। হৃদয়ের কথা যাকে বলতে পারবে, হৃদয়ের ভাব বিনিময় যার সাথে করতে পারবে, তিনি হৃদয়নাথ হয়ে উঠবেন। দেখো, রামপ্রসাদই বলো, রামকৃষ্ণই বলো, মাকে তুই করে কথা বলছে। আমরা তো ম্যাক্সিমাম আপনি বলবো কি তুই বলবো, খুব বেশি হলে। তুই করে কী করে বলছে? অতটা আপন বোধ থেকে বলছে, চিন্তা করো। এই যে আপন করে নেওয়া, যাতে সর্ব অবস্থায় মাকে মনে পড়ে, অন্য কারো কথা নয়। সংকটকালেও যাতে তাকে মনে পড়ে সর্ব অবস্থায়, কারণ তিনিই পরিত্রাতা, তিনিই প্রকৃত বন্ধু, তিনিই প্রকৃত মা, আর কেউ হতে পারবে না সেটা। এইভাবে হৃদয়নাথ হবে। আর যেটা কী বলছো, বিবেকে জাগ্রত বিবেক। বিবেক মানে কি? নিত্যানিত্য বিচার, অর্থাৎ জগতে কোনটা অনিত্য আর কোনটা নিত্য, এই যে বিচার, এই বিচারটা কে করবে? যে জীবনের চরম সত্যটা খুঁজবে, সেই বিচারটা করবে। যে আমি এমন কিছু কেন আঁকড়ে থাকবো যা অনিত্য, যার অবস্থানটা সাময়িক, অস্থায়ী। ধরো আমি আমার শরীরটাকে নিয়েই আঁকড়ে আছি, কিন্তু তাতে আমরা কেউ কি চিরকাল বাঁচবো? অন্তত নিজের মধ্যে এই খোঁজটা রাখা, যে আমি শরীরটাকে ভালো রাখতে চাইছি, শরীরটাকে সুস্থ রাখতে চাইছি। বেশ কথা, রাখতে যাওয়া তো উচিত। কেন রাখতে চাইছি? কেন? শরীরটা তো অল্প দিনের জন্য, ঠিক আছে, সুস্থই না হয় রাখবো। কেন? যাতে করে ভালো করে খেতে পারি, যাতে করে আমার যে স্বার্থজনিত কাজগুলো সেটা ভালো করে করতে পারি, তার জন্য। কেন? সেটাকে একবারও কি মনে হয় যাতে করে ভালো করে ঈশ্বরকে ডাকতে পারি, যাতে ভালো করে সাধনা করতে পারি? কারণ তাই জন্যেই আমি এই শরীরটা পেয়েছি। আসলে মানুষের একমাত্র জীবনের উদ্দেশ্যই হলো নিজেকে জানা, ঈশ্বরকে জানা। এটাই কিন্তু শাস্ত্র বলছে, সব সময় বলছে। একবারও কি সে কথাটা আমরা মনে রেখেছি? প্রত্যেকটা ধরো এই ধরনের সৎসঙ্গ অনেক জায়গায় তো হচ্ছে, আমি তো করছি,
হয়তো 2-2.5 ঘন্টা ধরে এই নিয়ে কথা বললাম, বিবেক বিচার নিয়ে কথা বললাম। এর বারবার বললাম আত্মানং বিদ্ধি, নিজেকে জানো, এবং নিজেকে জানাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। 2.5 ঘন্টা পরে এসে যখন আমি ক্লান্ত হয়ে ধরে বসে আছি, তখন সেই ছেলের হাত ধরে মা এসে বলছে একদম পড়াশোনা করছে না, ইচ্ছে করছে না, এরকম একমাত্র চিন্তা, বড্ড দুশ্চিন্তা, মানে শোনেইনি কিছু। আমাদের মধ্যেই যারা খুব খুব সঙ্গ করে, চেনা জানা, এখানে অনেকবার মানে এসেছে, আমার সামনে বসে আছে, তারাই যখন এই যে আলোচনাগুলোকে একটা জাস্ট পারফরমেন্স বলে মনে করে। আজকেরটা ভালো হলো কি হলো না, আজকে লোকজন হয়েছিল কি হয়নি, আজকে সাউন্ড সিস্টেমটা ভালো ছিল কি ছিল না, আজকে উদ্যোক্তারা খুব ভালো ব্যবহার করেছে কি করেনি। এটা পারফরমেন্স, একটা শো। নচিকেতার গান হলে যেমন একটা পারফরমেন্স, ভালো গাইলো আজকে, হ্যাঁ হ্যাঁ ভালো, আজকে মাইকটা একটু কন্ট্রোল করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আজকে অর্কেস্ট্রাটা যা বেজেছে না, হ্যাঁ ঠিক ঠিক, এই 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 আলোচনার বিষয়, মানে মূল অবসেশনটা এই জায়গাটাতে, বাতিকটা এই জায়গাটাতে। কিন্তু যা বললেন তা মনন করবো করে এখন থেকে নিজেকে পরিবর্তন করা শুরু করব, এরকম নিশ্চয়ই আছে, কম, হাতে গোনা সংখ্যায় কম, খুবই কম। বুঝতে পারছো? এই হচ্ছে বিবেক বিচার, এই বিবেক বিচার। বিবেক সবারই আছে, কিন্তু জাগ্রত নয়। পারিবারিক পরম্পরাকে লোকে বিবেক বলে, জানো, যে আমার বাপ ঠাকুরদাই করেছিল তাই জন্য আমি এটা করছি, এটা বিবেকের কাজ, এরকম বলে। তো যা কিছু না, আমার বাবা কিন্তু কোনোদিন চাঁদা দেয়নি দুর্গা পুজোর, আমিও দেবো না, এটা বিবেকের ব্যাপার, আমাদের বিবেকের ব্যাপার, আমিও দেবো না, এইসব পুজো টুজো আমরা মানি না। বিবেক, লোকে বিবেকের দোহাই দেয় অনেক, কিন্তু অ্যাকচুয়াল বিবেক শব্দটাকে তুমি যদি পর্যালোচনা করো, যেখানে যার দ্বারা নিত্য এবং অনিত্য বিচার হয়, সেই বিচার কে করবে? যে নিত্য স্থিতি খুঁজছে সে করবে। এই জীবন এ কি নিত্য? না। এই আমার সন্তানাদি নিত্য? না। এই আমার শরীর নিত্য? না। এইবারে নীতি 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 বিচার, না 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 করতে করতে এগোনো। আমার যে মন, মনের যে ভাবনা, মনের যে সংকল্প, এ কি নিত্য? না। আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে অনেক স্মৃতি আসছে, এই স্মৃতিগুলো কি নিত্য? না। অনেক দুশ্চিন্তা আসছে, এটা কি নিত্য? না। তাহলে আমার শরীরও নিত্য নয়, তাহলে কি নিত্য খুঁজছি? আদৌ কি নিত্য কিছু আছে? খুঁজছি খুঁজছি। আমার যে ভাবনা, এই যে আমি, এই আমি কি নিত্য? এই নাম উপাধি আমি, ধরো কৌশিক সেনগুপ্ত, এই কৌশিকটা কি নিত্য? না। কৌশিক তো জন্মের পর, শরীরটা নেবার পর তো কৌশিক নামটা দেওয়া হয়েছে, বাইরে থেকে দেওয়া হয়েছে, তাহলে কৌশিক কি নিত্য? না। তাহলে শরীরটাও নিত্য নয়, কৌশিকটাও নিত্য নয়, কিন্তু কৌশিক নামটা দেওয়ার আগে ভ্রূণ, ভ্রূণ হওয়ার আগে বীজ, বীজ হওয়ার আগে আমি ছিলাম না ছিলাম না। এই হচ্ছে খোঁজ, এইটি হচ্ছে বিবেকের খোঁজ। নাহলে বিবেক টিবেক নিয়ে লোকে যাই বলুন না কেন, কোনো বিবেকের কোনো গল্পই নেই কোথাও। যেখানে নিত্য অনিত্য বিচার আছে, সেটাই বিবেক। সেই বিচার যার মধ্যে রয়েছে, তার বিবেক হচ্ছে জাগ্রত। আর সেখান থেকে অন্য বিবেকের মূল্যবোধগুলো তৈরি হয়। চুরি না করা, দুর্নীতি পরায়ণ না হওয়া, মিথ্যা না বলা, টাইম মেনটেন করা, কথা দিয়ে কথা রাখা, এগুলো সব ওই মূল যে বিবেকের সুর, সেখান থেকে শুরু হয়। তার আচরণ দেখলে বোঝা যায়, কাউকে কথা দিল, কথা রাখছে, তার বিবেক জাগ্রত। 4টে বলে 4:05 মধ্যে ওখানে পৌঁছে গেল, এই যে জাগ্রত বিবেক। এর প্রফেশনাল জায়গায় করছে তা নয়, সর্বত্র করছে। একটা বন্ধুকে বললেও করছে, একটা বাচ্চাকে বললেও করছে। একটা পোষ্য কুকুরকে যদি বলে তোকে সকাল 8টার সময় হাঁটতে গিয়ে বেরোবো, জানিস, ও কিন্তু মনে রাখবে আমি কুকুরটাকে বলেছি এই কথাটা, মুখ দিয়ে যেটা বেরিয়েছে আমাকে সেটা পালন করতে হবে। এই হচ্ছে বিবেক, মানে বিবেকের যে অনুশাসন। বুঝতে পেরেছ? এই হচ্ছে বিবেক এবং হৃদয়নাথ যে বললে সেগুলো।